অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছি। তে মামলার ভয় করতেছে না, মারের ভয় করতেছে না। তো মরলে বাঘের লাগান হয়ে মরবো, বিড়ালের লাগান হয়ে মরতে চাই না। যেখানে হামলা করা হোক সেখানে তাদেরকে মুখে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচার করা হয়, তাহলে নির্বাচনের মাস আমি আশা রাখি সুষ্ঠু একটা নির্বাচন হবে। আসলে জয় লাভ করতে পারবো কিনা জানি না, তবে আমি যে আসনে নির্বাচন করেছি এই আসনে এবার 4বার নির্বাচন, এটা আমার 5ম নির্বাচন। এর আগে তো আপনি 4বার নির্বাচন করেছিলাম, বগুড়া 3বার, ঢাকা 17 আসনে 1বার। তবে সুষ্ঠু দেব, আপনারা সবাই জানেন আমি বগুড়ার যে 4 আসনে যে নির্বাচন করতেছি এই আসনে কিন্তু বিপুল ভোটে পাশ করেছিলাম, কিন্তু পাশ করার পরেও কিন্তু তারা আমাকে তারা গ্রহণ করেনি। তো এইবারও পাশ করব কি না জানি না, তবে চেষ্টা, যেহেতু ওই আসনে পাশ করেছিলাম, জনগণের একটা আশা আছে যে হিরো আলমুখ দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না, বাটপার হবে না, তাকে একবার সুযোগ দাও। তো আশা রাখতেছি এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে। প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে, সমস্যা নেই। যেহেতু আমার নাম, যেহেতু মিডিয়া ব্যক্তি, প্রত্যেকবারে হিরো আলমের একটা গান থাকে, এবারও গান থাকতে পারে। আসলে রাজনীতির মাঝে মার, হামলা, মামলা এসব লেগেই থাকে। এখন মনে করেন প্রত্যেকবার যেহেতু মার খেয়েছে, এবার মার খাইতেও পারি, সমস্যা নাই। তো মার খাওয়ার প্রস্তুত থাকলে, ভয় করলে তো নির্বাচন করতে পারবেন না। তাই অবশ্যই নির্বাচনের মাঠে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে মারের ভয় দূর করি। তাহলে আমি যদি নিজেকে ভয় করি, তাহলে জনগণের সেবা করবো কি আরে? তাই আমাকে সাহস রেখে সামনে এগিয়ে যেতে হবে। তো অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছি। তে মামলার ভয় করতেছে না, মারের ভয় করতেছে না। তা আপনারা সবাই সহযোগিতা করবেন। জ্বর বিলে মৃত্যু হবে, তো মরলে বাঘের লাগান হয়ে মরবো, বিড়ালের লাগান হয়ে মরতে চাই না। কোনটা? ও, গানম্যান কি করবেন? নির্বাচনের প্রার্থীতে ফিরে পারলাম না, গানম্যান কি করবেন? কেবল মনে করে প্রার্থীর জন্য আপিল করে, কেবল মনে করেন রায় নিয়ে আসলাম। এখনো মনে করেন নির্বাচন করতে পারবো নাকি তাও কোনো শিওর নাই। গানম্যান করবেন যদি মনে করেন ঘোড়া কিনে তো চাবুক নিয়ে আগে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে বিপদ। আগে ঘোড়াটা ভালো মতো রক্ষা করি, তারপরে চাবুকের চিন্তা করা হবে। মাঠ ঠান্ডা কিছু আপনারাই ভালো জানেন, মাঠ কেন ঠান্ডা হয়ে গেল? শীত বেশি কারণে ঠান্ডা হয়ে গেল, না হলে মনে করেন নেতারা ঠান্ডা হয়ে গেল, বুঝলাম না। তবে আশা রাখছি যে খুব তাড়াতাড়ি মাঠ গরম হয়ে যাবে। আসলে তারেক ভাইয়ের আমজনতা দল এই কারণে, যেহেতু তারেক ভাইয়ের বাসা বগুড়া, আমার বাসাও বগুড়া, সেই হিসেবে দুইজনে মনে করেন সবসময় অন্যের পথে কথা বলতে পছন্দ করে। সেই হিসেবে যে আমরা বগুড়াবাসী হিসেবে, এলাকার হিসেবে, সেই হিসেবে তারেক ভাইয়ের। আসলে ভোটের আগে সব নেতারা বড় বড় কথা বলে নিয়ে আপনি ভোট করে, যে ভোটের পরে আপনারা স্কুল করে দেবো, গার্মেন্টস করে দেবো, ফ্যাক্টরি করে দেবো। ভোটের পরে কিন্তু কোনো নেতা কথা রাখতে পারে না। তাই আগে বড় বড় কোনো কথা দিয়ে আমরা নির্বাচনে মাঠে থাকতে চাই না। তো ব্যক্তিগতর ফলে পরিচয় একটা শব্দ আছে, নির্বাচনের মাঠে ভালো কিছু করতে পারি, জনগণ অবশ্যই আমাদের পাশে থাকবে।